আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আমি নারকেল কুড়াচ্ছি। এই নারকেল দিয়ে আর সেদিন যে তালের ভাঙছিলাম, তালের আটিগুলো ওর যে ফোফল হয়েছে, ওই ফোফল দিয়ে আর চাল দিয়ে বানাবো নাড়ু। তো আমি প্রথমে নারকেলটা কুড়াই নিচ্ছি আর মা ওদিকে চালটা ভেজে নেবে। তো ভিডিওটা এখান থেকে শুরু করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চাইলে লবণ মাখাই নিছি, লবণ দিয়ে পানি দিয়ে এখন ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। হয়ে গেছে আমার চাল ভাজা, এখন নামাই ফেলাবো। তালের হাটির ফকর যেগুলো তোলার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, ওইগুলো দিয়ে নাড়ু বানাবো। আস্তগুলো দিয়ে তো মালাই রান্না করছিলাম। আর এই যে চাল ভেজে দিছে মা, আমি এটা গুঁড়ো করে নিয়ে আসবো আর এটার একটু বেটে নিয়ে আসবো। এই যে ভাজা চাল গুঁড়ো করে নিয়ে আসছি আর তালের ফকর বেটে নিয়ে আসছি। আর মা ওদিক দিয়ে চুলো ধরাই দিছে, মানে চুলায় গুড় বাসায় গুড়ে জাল করতেছে। আর একটু জল হবে গুঁড়ে। যেহেতু আজকে নাড়ুটা পাটালি গুড় দিয়ে বানানো হচ্ছে, তো এই জন্যই মা একটু পানি দিয়ে গুড়টারে গলায় একটু জাল করেছে। গুড়ের জাল হয়ে গেছে। এবার দিয়ে দেব সেই বেটে রাখা তালের ফকর। একটু জাল করে নেবে মা। তালের ফকর দিয়ে জ্বালা হয়ে গেছে। এবার মা দিয়ে দিচ্ছে সামান্য একটু গরম মশলা, একটা তেজপাতা, একটু দারচিনি আর দুটো তিনটে এলাচ। এবার দিয়ে দেবো নারকেল কুড়া। এই নাড়ুতে নারকেল কুড়া না দিলেও হয়, কিন্তু নারকেল কুড়া দিলেও ভালো লাগে। এবার দিয়ে দেব ভাজা চালের গুঁড়ি। এখানে হাফ কেজি চাল গুঁড়ো করছিলাম আর গুঁড়ো নিচে হাফ কেজি। তো একবারে চালের গুঁড়ি সব দেবো না, যতটুকু লাগবে আস্তে আস্তে মিশাবো। নাড়ুতে কিন্তু লবণ দেওয়া লাগে না। খেজুরের গুড় দিয়ে নাড়ু বানাইলে খেজুরের গুড় একটু লবণ লবণ থাকে, আর চাল ভাজার সময় তো লবণ দেওয়াই হয়, এই জন্য লবণ দেওয়ার দরকার হয় না। যে এক মুখ চাল বেশি ছিল না, সেই বেশিটাই বাদ দিচ্ছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম কমাই দেওয়া হয়েছে। তালের ফোফর আর ভাজা চালের গুঁড়া, খেজুরের গুড় আর দিছি নারকেল দিয়ে আমার তো নাড়ু বানানো হয়ে গেছে। এখন এটারে নামায়ে
নাড়ুর শেপ দিয়ে নেব। এই যে নাড়ুতে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি আমরা। ঠান্ডা হয়ে যাওয়ার আগে করতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে আবার শেপ দেওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। আর ইয়াও নাড়ু বানাচ্ছে, কত বড় নাড়ু বানাচ্ছে একটু দেখাও। এই যে হলো আরিয়া বানাইছে, আরিয়া যেরকম বানাইছে সেরকম ছোট বানাইছে, ছোট ছোট। খুঁটিতে উঠাই, গরম হাত দিয়ে উঠাইতে পারছি না। হাতে দিয়ে নাড়া দিও না, নাড়া দিও না, নাড়া দিলে ঠান্ডা হয়ে যাবে একেবারে। তুমি তো বড় বানাচ্ছ, বড় দিছ। হ্যাঁ, বড় বড়ই তো করতে হবে। আচ্ছা, তো এরকম সাইজ করতে। আরে তোমার বড় বাবা কইলো এই ছোট করতে, তাই ছোট করছি। আমার এই কটা এত বড়। গরম হাতে যদি বেশি গরম লাগে হালকা একটু পানি করে নিও। তো খাওয়ার জন্য বসিস। মিষ্টি কমেছে। এই যে আমাদের তালের আটির ফফর দিয়ে নাড়ু বানানো হয়ে গেছে। দেখেন কতগুলো নাড়ু হয়েছে। নাড়ুর কালারটা অনেক সুন্দর আসছে, যেহেতু নারিকেলটা সাদা, ফফরটাও সাদা, চালের গুঁড়ো, এজন্যই খেজুরের গুড়ের কালারটা অত সুন্দর ফুটি নাই, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে নাড়ু বানাই খাবেন, ভালো লাগবে। নাড়ু খেয়ে দেখো তো কেমন হয়েছে, কেমন হয়েছে নাড়ু? অনেক মজা। নাড়ু কিন্তু নাড়ুতে যে শেপ দেওয়ার সময় কিন্তু অনেকগুলো খাইছে, শেপ দেয় আর খাই। বলছি তুমি কি খাওয়ার জন্য নাড়ি এখানে বসছো? কোনো কথা নেই, আমি চেক করার জন্য গালা দিছি। আমার বলে তুমি কি বসছো খাওয়ার জন্য? বানাইতে বানাইতে অর্ধেক শেষ হয়ে যায়। বানাই খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। এগুলো ছোটোবেলায় মা বানাই দিত, অনেক দিন পরে বানাইছি, আর বাসায় সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কেউ আমাদের চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।